আমরা দেখেছি বিগত দিনে জমিয়ত উলামা হিন্দ বাংলার মুসলমানদের সমস্যা নিয়ে আপনার নেতৃত্বে বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করেছেন, মুভমেন্ট করেছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা দিয়েছে আলিয়া ইউনিভার্সিটি, সেখানে শিক্ষক নেই, সেখানে আলিয়া ইউনিভার্সিটির তারপরে ইন্টারনেট কানেক্ট পরিষেবা নেই এবং ছাত্ররা আজকে প্রায় 70 দিন হয়ে গেল আন্দোলন করছে, সেখানে আপনার উপস্থিতি ছাত্রদের সঙ্গে দেখা যায়নি। এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমি এইসব প্রশ্ন এখানে তো উচিত না, এটা আমার সঙ্গে সংশ্লিষ্ট। মন্ত্রী বসে আছেন, ওই দপ্তরের মন্ত্রী। আমি বলি এক মিনিট, ওনাকে নিয়ে আমরা গিয়েছিলাম আলিয়া ইউনিভার্সিটি, সে খবরটা আপনারা করেননি। আমি গেছি, উনি গেছেন, আর একজন মন্ত্রী সবিনা ইয়াসমিন গেছেন, আর আমরা চারজন মিনিস্টার গেছিলেন। হ্যাঁ, এইবার সেই আলোচনাটা আপনার সেভাবে ধরেননি আমাদের। আমি বলি, ছাত্ররা যদি মনে করে আমি শিক্ষক হয়ে গেছি, স্টুডেন্ট, প্রফেসর, অ্যাডমিনিস্ট্রেশন, তিনটে ভাগে ভাগ আছে। ছেলেরা ভাবছে না পড়ে পরীক্ষায় পাশ করে যাব, ছেলেরা ভাবছে আমাদের কথাটা মানতে হবে। বাপ মা যদি ছেলেদের কথা সব মানে, তা সংসার চলবে? সরকার একটা দায়িত্ব আছে। আলিয়া ইউনিভার্সিটি ভারতের আলিগড়ের পরে এত বড় মুসলিম ওরিয়েন্টেড ইউনিভার্সিটি ভারতে কোথাও নেই, এটা সত্য কথা। কিন্তু তাদের সঙ্গে তো আলোচনায় বসতে পারছেন। সেই আলোচনা আমার দায়িত্ব নয়, এটা মমতা ব্যানার্জি জিজ্ঞেস করো, মিনিস্টারকে জিজ্ঞেস করে পরে। আজকে না, আপনি জমিয়ত উলামা হিন্দের নেতা। জমিয়ত উলামা হিন্দের কাজে আসেনি না, আমি আপনাকে বলি, জমিয়ত উলামা হিন্দের নেতা ওয়াকফ বোর্ডের অনেক জমি নিয়ে যেখানে দুর্নীতি চলছে, সেই ওয়াকফ সমস্যা রয়েছে, জমিয়ত এ ব্যাপারে কি ভাবছে? জমিয়ত উলামা হিন্দ ওয়াকফ সম্পত্তি নিয়ে কলকাতায় কনভেনশন করেছে, আমরা করেছি। কোথাও সমস্যা হলে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান গনি সাহেবকে আমরা রেফার করি। এর বেশি আর কি করুন? মুসলমান তার বাপের কবর বিক্রি করে দিচ্ছে, মসজিদের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, তা আমি দোষ কাকে দেবো? অমুসলিমরা তো করছি।